পেরিয়েছে ২৭ দিন, কিন্তু এখনো খোলেনি এমপি লিটন হত্যার রহস্যজট। নৃশংস এই ঘটনার কুশীলবরা ধরাছোঁয়ার বাইরে থাকায় হতাশার ক্ষোভ বাড়ছে স্বজনদের। সময় যত গড়াচ্ছে তাদের মনে উঁকি দিচ্ছে নানা প্রশ্ন। এরপরও পরিবারের সদস্য আর আওয়ামী লীগ নেতাদের প্রত্যাশা, খুনিদের আইনের আওতায় আনা হবে। শান্তি ফিরিয়ে এনেছিল, মনে হয় এটাই ছিল ওর বড় অপরাধ যে ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এবং জট খোলেনি এমপি লিটন হত্যা রহস্যের, তাই সংসদ সদস্য থেকে শুরু করে ক্ষোভ ঝরেছে খোদ প্রধানমন্ত্রীর কণ্ঠেও। শান্তি ফিরিয়ে এনেছিল। হত্যার ২৭ দিন পেরিয়েছে, কিন্তু এখনো অন্ধকারে আইন শৃঙ্খলা বাহিনী। সন্দেহের তীর জামায়াত শিবিরের দিকে ছুড়লেও চিহ্নিত করা যায়নি খুনিদের। এ নিয়ে হতাশা ও ক্ষোভ বাড়ছে পরিবারের সদস্যদের মাঝে। গ্রামের মধ্যে ঢুকে এইভাবে মেরে চলে গেল, তাদেরকে আইডেন্টিফাই করে শাস্তি, তাহলে আমাদের একটা শান্তি। চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন প্রিয় স্বামীকে। হত্যাকারীদের ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় বিস্মিত এমপি লিটনের সহধর্মিণী। নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে জেলা জুড়ে অব্যাহত রয়েছে নানা কর্মসূচি। যারা নিরাপত্তা দিবে তাকে, সে বাহিনীও সেখানে নাই, এই কথাটা কে জানালো? আশেপাশে নিশ্চয়ই কেউ না কেউ জড়িত আছে এর সঙ্গে। ২৭ দিন হয়ে গেলে এই পর্যন্ত কোনো বিচার বা কোনো আসামি ধরা পড়লো না। আমরা চাই অতি তাড়াতাড়ি আসামি ধরা পড়ে। খুনি কেন ধরা পড়লো না, আমরা এটাই জানতে চাই এবং তার বিচার আমরা প্রকৃতভাবে তার বিচার চাই। আর মামলার তদন্তকারী কর্মকর্তার দাবি, সঠিক পথেই চলছে তদন্ত কাজ। কে কাকে চিনেছে, কে কাকে চিনল না, এগুলো আমাদের তদন্তের পাঠ আর কি। এই হত্যাকাণ্ডের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষ যারা দেখছে সবাইকে আমরা জিজ্ঞাসা করছি। গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়িতেই খুন হন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। আশিক তামাল, চ্যানেল 24।